আমাদের নরসিংদী শহরের যানজট নিয়ে নানান সময় নানান কথা বলেছি, কিন্তু ফাইনালি নরসিংদী পৌরসভা যানজট নিরসনে চমৎকার একটি উদ্যোগ নিয়েছে। 25 নভেম্বর থেকে নরসিংদী পৌরসভায় থাকবে না কোনো অনিবন্ধিত অটোরিকশা। পৌর কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদী পৌরসভার সকল অটোরিকশা, ইজি বাইক এবং বিভাটেক চালক এবং মালিকগণকে পৌরসভা কর্তৃক ফর্ম পূরণ করে পৌরসভার তালিকাভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে 24 নভেম্বরের মধ্যে। পৌরসভা থেকে ঘোষণা দিয়েছে 24 তারিখের মধ্যে সব অটোরিকশা, ইজি বাইক নিবন্ধন করতে হবে। এই ব্যাপারটা জানেন? 24 তারিখের মধ্যে সব নিবন্ধন করতে হবে, এই ব্যাপারটা কি জানেন? 25 তারিখের পর থেকে নিবন্ধন না করলে চলতে পারবেন না, জানেন? না ভাই, জানি না। নভেম্বরের 24 তারিখ থেকে সকল রিক্সা পৌরসভার থেকে একটা নাম্বার নিতে হবে, নিবন্ধন করতে হবে। এই ব্যাপারটা জানেন? জানি না। এখনো জানেন না? আচ্ছা, পৌরসভার থেকে রিক্সা নিবন্ধন করতে হবে 24 তারিখের মধ্যে, এটা কি জানেন? জানেন না? 24 তারিখের মধ্যে পৌরসভা থেকে রিক্সা নিবন্ধন করতে হবে, এই ব্যাপারটা জানেন? না না, জানি না, এখন জানলাম। জানছেন? আচ্ছা। তার মানে দর্শক, এখন পর্যন্ত মোটামুটি আমি যে কয়েকজনকে জিজ্ঞেস করলাম, কেউ এই ব্যাপারটা জানে না। তো পৌর প্রশাসকের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে কিন্তু মাইকিং করে হোক, যেভাবেই হোক, অ্যানাউন্সমেন্ট একটা করতে হবে যেন সাধারণ সর্বস্তরের এই রিক্সা চালকরা জানতে পারে। কারণ আমরা ইন্টারনেটে এটা আপলোড করা হয়েছে, ফেসবুকে আপলোড করা হয়েছে, সাংবাদিকরা আপলোড করেছে। এখন রিক্সা চালক যারা আছে তারা কিন্তু 100 জনের মধ্যে 90 জনই রিক্সা চালকরা ফেসবুক বা ইন্টারনেট ব্যবহার করে না, তাহলে তারা কিভাবে জানবে? সো আপনারা মাইকিং এর ব্যবস্থা করেন অতি দ্রুত। 25 নভেম্বর থেকে শুরু হবে অভিযান। 24 নভেম্বরের মধ্যে পৌরসভা কর্তৃক ফর্ম পূরণ করে তালিকাভুক্ত না করতে পারলে প্রতিটি রিক্সাকে জরিমানা বা অবৈধ রিক্সা হিসেবে ঘোষণা করা হবে। আশা করছি যে 25 নভেম্বর থেকে নরসিংদী পৌরসভায় অনেকটাই জ্যামজট কমবে। কারণ হচ্ছে আমাদের এই পৌরসভার ভিতরে আশেপাশের অনেক এলাকা থেকে এসেও কিন্তু অটোরিকশা, ইজি বাইক, বিভাটেক গুলা চলে। যখন 25 নভেম্বর থেকে পৌরসভা কর্তৃক তালিকাভুক্ত হয়ে যাবে, তখন এই পৌরসভার বাইরের রিক্সাগুলো এখানে আর চড়তে পারবে না। এতে করে যানজট অনেকটাই কম হবে বলে আমি আশা করছি। তো এই সিদ্ধান্তের জন্য নরসিংদীর পৌর প্রশাসককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।